তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিএফসিকে নিয়ে। তো এই বিএফসি একজন সেরা প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাচ্ছে। তো কোন প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কত বছরের জন্য দলে নিচ্ছে বিএফসির ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে আরও একটা বছর কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিল। তো সেই বিদেশি প্লেয়ারটা হলো টিরি। তো টিরি এই মরশুমে দুর্দান্ত কিন্তু খেলেছে মুম্বাই সিটি এফসির হয়ে। তো মুম্বাই সিটি এফসির হয়ে এই মরশুমে কিন্তু চুক্তি কিন্তু শেষ হচ্ছিল। তো মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে আবারও কিন্তু এক বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল। তো এই টিরিকে আমরা পরের সিজনে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কিয়ান নাসারিকে নিয়ে। তো কিয়ান নাসারি বর্তমানে চেন্নাই এফসির সঙ্গে যুক্ত রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো কিয়ান নাসারিকে চেন্নাই এফসির ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু করে দিচ্ছে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই কিয়ান নাসারিকে কিন্তু সই করাতে পারবে। তো কিয়ান নাসারি যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এখন এটাই দেখার বিষয় কিয়ান নাসারিকে কোন টিম সই করায়। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে কোন টিমে তোমরা দেখতে চাও। তো এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব তো সেই প্লেয়ারটা হলো গুরকিরাত সিং। তো গুরকিরাত সিং বর্তমানে চেন্নাই এফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো আরও একটা বছর কিন্তু চুক্তি রয়েছে চেন্নাই এফসির সঙ্গে এই গুরকিরাত সিংয়ের। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু করে দিচ্ছে চেন্নাই এফসির ম্যানেজমেন্ট। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই গুরকিরাত সিংকে কিন্তু সই করাতে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই গুরকিরাত সিংকে সই করাতে চাইছে হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট। তো হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্ট এই গুরকিরাত সিংকে ধরে নেওয়ার জন্য কিন্তু মরিয়ায় পড়েছে পরের সিজনের জন্য। তো এখন এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ এফসি এই গুরকিরাত সিংকে শেষ পর্যন্ত দলে নিতে পারে নাকি। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাচ্ছে। তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক। তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকে কিন্তু খেলতে পারে। তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার নিম দর্জি তামাং। তো নিম দর্জি তামাংকে তো তোমরা সকলেই চিনো, যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার। তো এই সিজনে তেমন একটা কিন্তু সুযোগ কিন্তু পায়নি এফসি গোয়ার জার্সি গায়ে এই নিম দর্জি তামাং। তো এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো যদি সব ঠিকঠাক থাকে এই নিম দর্জি তামাংকে আমরা পরের সিজনে এই বিএফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো যদি কোনো অঘটন না ঘটে তো এই বিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে 3 বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে। তো এফসি গোয়াকে ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে 3 বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই নিম দর্জি তামাংকে তুলে নিতে পারে নাকি বিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জয়েশ রানেকে নিয়ে। তো জয়েশ রানেকে মুম্বাই সিটি এফসি কিন্তু সেরে দিয়েছে। তো জয়েশ রানে এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু জয়েশ রানেকে কিন্তু সই করাতে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই জয়েশ রানেকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে আইএসএলের ক্লাব হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসি এই জয়েশ রানেকে কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য। তো যে কোনো সময় এই প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসি পরের সিজনের জন্য একটা ভালো দল গঠন করছে। তো তোমরা ধরে নাও তো তারা কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো এই জয়েশ রানের সইটা যে কোনো সময় কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে হায়দ্রাবাদ এফসি। তো যদি সব ঠিকঠাক থাকে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য।